হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। দেখো সকাল সকাল উঠে পড়েছি। এখন বাজে হচ্ছে গিয়ে 7:30। দেখো সিকিমে এসে আজ প্রথম সূর্য দেখা গেল, মানে রোদ্দুর উঠেছে অবশেষে। তো এই জন্য মনটা ভালো লাগছে। এরকম করে যদি পরিস্থিতি ঠিকও হয়ে যায় তাহলে শিলিগুড়ি ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, দার্জিলিং ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, তাহলে এই ঘুরতে যাওয়াগুলো হবে। তো দেখো প্রথম দিন সূর্য উঠলো, তোমাদের সঙ্গে শেয়ার না করে পারি? তো দেখো তোমাকে দেখাই আগে। বাইরে খুব সুন্দর চকচকে রোদ উঠেছে, কারণ আমরা আজকে যে কদিন ধরে এসেছি এসে থেকেই বৃষ্টির মুখ দেখতে দেখতে এত বোর হয়ে গেছি যে আজকে রোদ্দুরটা দেখে খুবই ভালো লাগছে। আর এমন নয় যে কোনোদিন রোদ ওঠে না, আমি সেটা বলতে চাইনি, বলছি এখানে রোদ ওঠে, কিন্তু আমরা এসেছি পর থেকে এখনও রোদটাকে দেখিনি। এসে থেকে শুধু বৃষ্টি। আর দেখো বৃষ্টির মুখ দেখলে তো আর ভালো লাগে না। প্রতিদিন ঘোরার প্ল্যান নিয়ে এসেছি সিকিমের মতন জায়গায়, এখানে তো আর প্রতিবার আসার বা কিংবা প্রতিদিন আসা সম্ভব না। এখন এসছি, হয়তো আবার অনেক দিন পরে আসবো, এরকম একটা ব্যাপার। তো দেখো রোদ্দুর উঠেছে, আর এদিকে দেখো পাহাড়ের মেঘগুলো কি তাড়াতাড়ি ভেসে ওপর দিকে উঠে যাচ্ছে। আর এই পাহাড়ি অঞ্চলে কখন মেঘ হয়, কখন মানে রোদ্দুর ওঠে বোঝা বড় মুশকিল। দিদি বলছে যে এখন রোদ উঠলো, দেখ আবার দুপুরে বৃষ্টি হয় কি। তো যাই হোক, আশার আলো দেখে আশাটা মনে জাগেই। তো দেখা যাক কতদূর কী হয়। দিদি কত জামা কাপড় ধুয়ে রেখেছে, জল ঝরে গেছে, এখন রোদ্দুর উঠলো সব তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে। অনেক জামা কাপড় ধোয়া আছে, আমার জামা কাপড়গুলোও ধুয়ে দিয়েছে, ওর জামা কাপড় ধুয়েছে। সব ঘুমায়, ঘরে সব ঘুমাচ্ছে। গৌরী, রিমি রিমি উঠে পড়েছে, গৌরী ঘুমাচ্ছে, রিম্পা ঘুমাচ্ছে। করে দাও তো হাই, বলো গুড মর্নিং। গুড মর্নিং বলো আমি রাত ভরে ঘুমাইনি, বলো আমার শরীরটা খারাপ, রাত ভরে সবাইকে জ্বালিয়েছি। ভালো লাগে, এখনো শরীরটা ঠিক নেই। রিমি রাত ভরে ঘুমায়নি, শুধু বমি পাচ্ছিল রাত ভরে, আর শুধু বাথরুমে দৌড়াচ্ছিল, তাই না? তোমার শরীর খারাপ, এখন ভালো লাগছে? ভালো লাগছে এখন? ভালো লাগছে না? রোদ্রে দাঁড়াবো, রোদ্রে দাঁড়াবো, তাহলে আমরা রোদ্রে দাঁড়াই। মা তো ঘুম থেকে তো অনেকক্ষণই উঠে পড়েছি, তোমাদের সাথে গল্প করছিলাম, আর রিমিকে নিয়ে একটু কোলে করে ঘুরে নিলাম। তারপরে এখন মুখ ধুয়ে নেব, মুখ ধুয়ে হালকা কিছু খাওয়া দাওয়া করে নেব, তাই ব্রাশ করে চলে আসলাম। আর এদিকে দেখো দিদি রান্নার জন্য সবজি কাটছে, সকালে রান্না হবে মিষ্টি কুমড়োর ডাঁটা শাকের তরকারি আর কিছু একটা হবে। যাই হোক সবজি কেটে নিচ্ছে। আর এদিকে দেখো গৌরী কী করছে, আর আমি দেখো আর একবার একটু বাইরে আসলাম যে রোদ্দুরটা এখন আছে কিনা, মেঘলা হয়েছে, কারণ এখানে ওয়েদার কখন কি হয় বোঝা যায় না, এই জন্য বাইরে আর একবার একটু দেখতে এসেছিলাম। আর এদিকে দেখো গৌরী এখন যাবে পড়তে। গৌরী একটা খাতা নিয়ে নিয়েছে, খাতার মধ্যে লিখছে, আর আমি এদিকে অল্প একটু মুড়ি পেঁয়াজ আর লঙ্কা নিয়ে বসে পড়েছি, মুড়ি খাচ্ছি। আর গৌরী হচ্ছে আমার আগেই খেয়ে নিয়েছে মুড়ি। আর এদিকে দেখো গৌরী বলছে, এখন গৌরী এটা কি খাচ্ছে? এটা কি খায়? চুপা চুপ কি খাচ্ছে গৌরী? কি খাচ্ছে কি এটা? এটা কি খাচ্ছে? এটা কি, এটা কি খায়? এটা কি খায় গৌরী? বলো বলো। হ্যাঁ হ্যাঁ, কি খাচ্ছে গৌরী এটা? চুপ খাচ্ছে, চুপ খাচ্ছে, চুপ চুপা চুপ। চুপা চুপ খাচ্ছি আমি। কে খাবে? গড়ি। সে কিনে নি। হ্যাঁ গড়ি, গড়িয়ে, হ্যাঁ গড়ি, গড়িয়ে। মাসি। কি মাসি? গড়ি। সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। এইদিকে দেখো বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, এই জন্য বাইরে চলে আসলাম দেখার জন্য। সকালবেলা একটু রোদ্দুর উঠেছিল, এই জন্য খুশি খুশি লাগছিল, কিন্তু দেখো এক্ষুনি আবার বৃষ্টি চালু হয়ে গেছে। আর এদিকে দেখো বাইরের আকাশটা দেখো প্রচণ্ড মেঘলা আর কালো হয়ে গেছে। আর দিদি এদিকে বলছে যে এখানে কখন ওয়েদার কেমন হয় বলা যায় না। দেখো তোমরাই দেখো বাইরের মেঘের অবস্থা।
তো সকালবেলা এত সুন্দর রোদ্দুর উঠেছিল, ভাবতেই পারিনি যে একটু পরেই আবার এরকম বৃষ্টি হবে। যাই হোক, কপাল খারাপ, এই জন্য বারবার বৃষ্টির সম্মুখীন হচ্ছি। আর এদিকে বলতে বলতে দেখো দিদির রান্নাও হয়ে গেছে। এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নেবো। আর দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে কচুর শাক, মিষ্টি কুমড়ো ডাঁটার তরকারি, পাঁপড় ভাজা। তো দিদিও খাবার রেডি করে নিচ্ছে, দিদিও আমাদের সঙ্গে খেতে বসে পড়বে। আর সবাই মিলে আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করে নেব। আর খাওয়া দাওয়া শেষ করে একটু টানা ঘুম দিতে হবে, কারণ বৃষ্টির দিনে ঘুমটা ভালোই হয়। আর এদিকে দেখো স্নানও করিনি, খাওয়া দাওয়া করে স্নান করে নিয়ে চলে যাব ঘুম। খাওয়া দাওয়া সেরে এবার স্নান করে উঠলাম, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে। দিদি একটু গরম জল করে দিলাম, দিয়ে আমি গৌরী সবাই স্নান করে উঠলাম, দিদিও স্নান করে উঠলো। স্নান করে এখন মাথাটা আঁচড়াচ্ছি। স্নান করে নিলাম, এভাবে শুয়ে রেস্ট করবো। আর আজ রান্নাটা অসাধারণ হয়েছিল জানো বন্ধুরা, তো সুন্দর হয়েছিল খেতে। এরকম তরকারি কিংবা এরকম রান্না অনেকদিন পরে খেলাম। আর নিজের হাতে রান্না করলে যে কোনো তরকারি স্বাদ লাগে না, অনেকদিন পর অন্যের হাতের রান্না মানে দিদির হাতে রান্না খেলাম না। আর এইভাবে তরকারি আমি অনেকদিন খাই না। আমার শ্বশুরবাড়িতে এই তরকারি ঠিক অন্যভাবে রান্না করে, আর আমাদের মধ্যে এরকম করেই রান্না করে। তো তোমরা কে কে এরকম করে কুমড়ো শাকের তরকারি এরকম করে রান্না করে খাও, অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তো এরকম করেই খাই। সঙ্গে একটু মাসকলাইয়ের ডাল দিয়েছিল, আর খেতে দারুণ হয়েছে। তো এখন শুয়ে রেস্ট করি, আর সিঁদুর টিঁদুর পরে নিই, সিঁদুর টিঁদুর দিয়ে আমি একটু রেস্ট করে একটু শোবো। তাকে গাছটা সিঁদুর পরে নিলাম, এখন একটু শুয়ে পড়বো। দেখো আমি আর রিমি এখন যাচ্ছি কোথায় ঘুরতে, তাই না? বাইরে একটু গৌরীকে বললাম, গৌরী রাগ করেছে, যাবে না। এই জন্য কালকের ড্রেসটাই পরে নিয়েছি, একটু ঘুরে আসি রিমিকে নিয়ে বাইরে। দাঁড়িয়ে থাকবে এখানে, চুপচাপ পড়ে যাবে না। ঠিক আছে, আমি বসে বসে যাই। চ চ চ, ওরকম কর না, ওরকম কর, পড়ে যাবো পড়ে যাবো। এত চলে আসলাম রুমের কাছে, এখন চলে যাব ঘরে। কারণ কোথায় যাবো, এখানে কিছু জানি না, চিনি না, এই জন্য একা একা বেশি দূরে গেলাম না, অল্প একটু ঘুরেই চলে আসলাম। এখন রিমিকে নিয়ে ঘরে যাব। ও রিমিও একা একা ঘরে থাকতে বেশি ভালোবাসে না, কান্নাকাটি করে, এই জন্য একটু রিমিকে নিয়ে বেরিয়েছিলাম, তাই না রিমি? রিমি ঘরে যাবো তো, এবার ঘরে যাবো। ঘরে এসে জামা কাপড় চেঞ্জ করে নিয়ে বসে আছি। আর তখন বলেছিলাম যে গৌরী রাগ করেছিল, যায়নি। তার একটু পরেই আবার গৌরী চলে গেছিলো আমাদের কাছে। আর এদিকে দেখো বলতে বলতে বাইরে প্রচুর অন্ধকার হয়ে গেছে, রাতও হয়ে গেছে, এখন বাজে গিয়ে 8:30। এখন আমরা রাতের খাওয়া দাওয়া করে নেব। আর রাতের খাবারের মেনুতে ছিল আলু পরোটা আর দই। তো দেখো আলু পরোটা আর দই একসঙ্গে খেতে হেবি সুন্দর লাগে। আর দিদি আলু পরোটাগুলো করেছে একদম ফুলকো ফুলকো, খুব সুন্দর হয়েছে। আর আলু পরোটাগুলো দেখো অনেকটাই টেস্টি হয়েছে। আর আমি একটু মিষ্টি কম খেতে ভালোবাসি, এই জন্য একটু ঝাল ঝাল তরকারি, মানে সকালের তরকারিটা নিয়েছিলাম। আর এরপর দেখো গৌরীও বসে পড়েছে, দিদিও বসে পড়েছে। তো সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেব। আর তোমরা বলো আজকের দিনের ব্লগটা আমার কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করবে, আর চ্যানেলটাকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দেবে। তো তোমরা যদি সাবস্ক্রাইব না করো কিংবা তোমরা যদি সাপোর্ট না করো, তাহলে আমরা এগোতে পারবো না। তো আজকের মতন সবাইকে টাটা।